ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করছি সকাল পর্যন্ত। আজকে যা যা কাজকর্ম আছে সেই বিশেষ অংশগুলো। সবাইকে আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সন্ধ্যা। সন্ধ্যার পরে ওই বাচ্চা ক্ষুধা লেগেছে, চিল্লাচিল্লি করছে। তো প্রতিদিন তো বানানো সম্ভব না, আর এমনিতেই আমি এখন রান্নাসহ ব্লগ ভিডিওগুলো দেই, যেটা আপনারা বেশি পছন্দ করেন, তাই সচরাচর অত হয় না। তো কালকে গরুর মাংস রান্না ছিল, সেটা আপনার পরের দিনও মানে আজকে যে ভিডিওটা দিচ্ছি এদিনও দুপুর পর্যন্ত খাওয়া হয়েছে, তাই দুপুরে আর কোনো রান্না হয়নি। ওই দুপুরে ওই মাংস দিয়ে খাওয়া হয়েছিল আর ভাজি ছিল, এই জন্য এই সন্ধ্যায় পরে আসলাম। এখানে করলা দেখুন একদম ভাজা ভাজা করে ভেজে নিচ্ছি। এভাবে যদি করলা ভাজেন তাহলে কিন্তু একদম ছোট বড় সবাই খেয়ে নেবে, তিতো লাগবে না। আর এদিকে ছোট মাছ আমি মশলা দিয়ে মেখে রেখেছি, হলুদ মরিচ পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে মেখে রেখেছি। লাউ দিয়ে ডাল রান্না করলাম। লাউ দিয়ে ডালটা বসিয়েছি আগে, ডালটা সিদ্ধ হওয়ার পরে লাউ দিয়েছি, হলুদ আর পেঁয়াজ রসুন কুচি দিয়ে জাল পরে বাগার দিয়ে নিলাম। বাগার বলি আমাদের এলাকায়। গরু মাছটা আমি একদিকে বসিয়ে দিলাম, আর এদিকে দেখুন এই করলা ছোট বড় সত্যি সবাই খেতে পারবে, তিতো লাগবে না এভাবে যদি ভাজেন। খুবই পছন্দ একদম এইভাবে কড়া করে ভাজলে। তো এটা রাত্রের বেলা রান্নাটা করছি আর কি। ওই যে বললাম যে গরুর মাংস আর ভাজি ছিল, সেটা দিয়েই চালিয়ে নিয়েছি দুপুরে। এখন রাত্রে তো দরকার, তাই না? তো সেই জন্য এই সন্ধ্যার পরে এই রান্নাটা করছি। আর এই যে আজকে দেখুন এই রাত্রেই রান্নাটা করছি। আর এইদিকে সেই মরিচ আমি ভালোভাবে মচমচে করে নিব, তারপর কন্টেনারে ভরে দেবো, নাহলে পাউডার হয়ে যায়, মরিচগুলো নষ্ট হয়ে যায়। গরু মাছটা একদম আমি ভাজা ভাজা করে নিচ্ছি। আজকে কোনো আলু বা কিছু দেইনি, একদম ভাজা ভাজা করে নিচ্ছি। মাছটা যদি দেখেন একটু অন্য টাইপের বা অনেক দিন হয়, তো এইভাবে যদি গরু মাছটা চচ্চড়ি করেন ভালো লাগে, গরম ভাতে নেলার সাথে দারুণ জমে। তো আজকে এই 3 রকম আইটেম করলাম রাত্রেবেলা, দেখবেন পরের দিন আবার। আর এই কড়াইটা দেখুন আমার এই কেনা, কোনোটাই কিনি নেই, শুধু এটা শখের বসে কিনে। এটার ওই যে ডাট বলে, এটা খুলে গেছে আর এটা কালারটা উঠে না, পরিষ্কার হয় না। এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। ভাত বসানোর পরে অনেক দিন যাবৎ পুডিং বানানো হয় না, বাচ্চারা খুব পছন্দ করে। তো এদিকে আমি এই ডিমগুলো আমি মনে করেন সকালবেলা ফ্রিজ থেকে নামিয়ে রাখছি। 4টা ডিম দিয়ে আজকে পুডিং তৈরি করব। আর ফ্রিজে থাকলে অবশ্যই ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে নর্মাল করে তারপরে পুডিংগুলো তৈরি করবেন। আমি 1 কাপ নিয়েছি, 1.25 কাপ চিনি। মিষ্টিটা কড়া এবং হালকা যেভাবে দেন পুডিংয়ে দিতে পারেন। সামান্য লবণ দিয়ে ফেটে নিব, যতক্ষণ না চিনিটা গলে যায় আর ডিমটা মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটে নিচ্ছি। তো ফেটে নিচ্ছি ভালো করে। আর একদম সহজ, অনেকে বলে পুডিং হয় না, নরম বা ভেঙে যায়। তো এই যেখানে 1.25 লিটার দুধ আমি নিয়েছিলাম, আগে একটু ছিল আর হাফ কেজি প্যাকেট দিয়ে 1.25 লিটার দুধ আমি গরম করে হাফ কেজি করেছি। দুধটা একদম নর্মাল করে নিয়েছি। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, যেটা আপনারা ডিমের গন্ধটা সহ্য করতে পারেন না, ভ্যানিলা এসেন্স আপনারা বড় মুদির দোকান অথবা স্বপ্নতে পেয়ে যাবেন। এখন ক্যারামেল তৈরি করব। আর ওই গরম দুধটা কিন্তু পুডিং হবে না, দুধটা গরম করে একদম নর্মাল করে নিতে হবে। 1/3 কাপের হাফ কাপের কম একটু চিনি দিয়ে দিচ্ছি ক্যারামেলের জন্য। আর ক্যারামেলটা এমনভাবে তৈরি করবেন, একদম লো আঁচে দিয়ে হাঁড়িতে চিনি দিয়ে নাড়া দিবেন না, ধীরে ধীরে ক্ষয়ে যাবে। আর এই যে এইভাবে কালার আসলেই, যে বাটিতে আপনারা পুডিংটা তৈরি করবেন সেই বাটিতে এইভাবে দিয়ে ক্যারামেলটা একদম ঠান্ডা হলে এরপর পুডিংয়ের উপকরণটা ঢেলে দিবেন। ঠান্ডা হয়ে গেছে। অনেকে বলে ক্যারামেল তৈরি হয় না, পুড়ে যায়। পুড়ে যাতে না যায়, পুড়ে গেলে কিন্তু একটা গন্ধ আসে আর পুরো পুডিংটাই তিতো হয়ে যাবে। আমি একটু সেঁকে নিলাম, সেঁকে নিলে ভালো হয়, কণা বা কোনো কিছু থাকলে থাকবে না আর ছাঁকা ছাঁকা হবে না। আগের থেকে আমি পানি গরম দিয়েছি, একটা রিং বসিয়ে দিয়ে রিংটা এমনভাবে পানি দিবেন যাতে বাটি নড়ে না, রিংটার উপরে বাটিটা একদম নিডেলে দিয়ে দিবেন। আর আমি 45 থেকে 50 মিনিটের ভেতরেই চলে আসব। এই যে দেখুন
মাঝে একবার কাঠি দিয়ে চেক করেছিলাম, এখন আবার এই যে কাঠি দিয়ে চেক করছি। 45 মিনিট লাগবে 4টা ডিমে, বা 45 বা 50 মিনিটস লাগবে, এর বেশি না। এর বেশি দিলে আবার শক্ত হয়ে যাবে পুডিংটা। আর দেখুন একদম এখন নরম দেখতেছেন, এই নরমটা থাকবে না। আপনারা রাত্রে বানিয়ে নর্মাল ফ্রিজে রাখবেন, পরের দিন কাটবেন। দেখুন আমি নর্মাল ফ্রিজে রেখে রাত্রের বেলা আর শেয়ার করি না ভিডিও। শুভ সকাল সবাইকে। সকালবেলা আমি এই যে দেখুন পুডিংটা কেটে নিচ্ছি। রাত্রে বানিয়ে আমি ওই যে রান্না করলাম, ভাত খেলাম, আর শেয়ার করিনি আপনাদের সঙ্গে ভিডিওটা। আর পরের দিন এই যে সকালবেলা কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখুন তো এইভাবে পুডিং দেখুন কোনো ঝামেলা নেই, শুধু ডিম দুধ দিয়ে এই পুডিংটা দেখুন কি সুন্দর হয়েছে। তো একটু নরম যদি দেখেন ভাববেন না যে কাঁচা, ওটা নর্মালে রেখে দিবেন, ঠিকঠাক সেট হয়ে থাকবে। পরের দিন কেটে নেবেন, বা সকালে বানালে ঠান্ডা হলে নর্মালে রেখে দিবেন, 2-3 ঘন্টা পর নেমে কেটে খেয়ে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, এর উপরে আর কোনো পুডিং হয় না আর কি। আর ওই ক্যারামেল যে বানিয়েছিলাম সেটার জুস, এটা ক্যারামেলের যে চিনি দিয়ে বানিয়েছিলাম সেই জুসটা এটা। তো অনেকের অভিযোগ যে পুডিং হয় না। আমারই এক বোন, ছোটো বোন, বলছে আপু পুডিং তো হয় না, তোমারটা অনেক চেষ্টা করলাম, একদম সহজ। তো আমি প্রতিদিনের মতো ওই যে লেবুর রস, হালকা গরম পানি আর হাফ চামচ বা 1 চামচের মতো দিয়ে মানে কি বলে ওই মধু দিয়ে খেয়ে নিলাম। আর এই যে অফিসে যাবে ডিম দিয়ে দিলাম, চা প্রতিদিন যেটা খেতে হয় দিয়ে, এদিকে চা পাতি শেষ, কন্টেনারে ভরে নিব। তো যাই হোক, তো এইভাবে কাজগুলো করে থাকি। সত্যি যে কখন কোন কাজটা করব, কিভাবে করব। দুপুরে রান্না ছিল না, রাত্রে রান্না করে ফেললাম। তো আজকে দুপুরে আবার দেখুন কোনো রান্না শেয়ার করতে পারবো না, রেসিপিটা করলাম আর কিছু কাম শেয়ার করব। যেহেতু রাত্রে রান্নাটা করেছি সব পড়ে আছে, হয়তো 2-1টা ডিম ভাজলে হয়ে যাবে। রাত্রে দেখুন ভরপুর করলা ভাজি, গুঁড়ো মাছ, ডাল সবই আছে। তো ভাবলাম আজকে ওয়ার্ড্রোবের উপরগুলো ধুল পড়ে গেছে, একটু মুছে নেই। আর অবশ্যই যারা ভিডিওগুলো দেখছেন এখনও লাইক দেননি, আপু ভাইয়ারা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আঙ্কেল আন্টিরা যে যেখানেই আছে, লাইক দিয়ে প্রতিদিনের মতো ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন। আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করবেন, তাতে আমাদের অনুপ্রেরণা যোগাবে। আর এই বেডশিটটা অনেক দিন হয় পাতা হয়েছে, যদিও এটার কালার নষ্ট হয়ে গেছে, তারপরও সাদা ভালো লাগে। তো এটা উঠিয়ে এখন বেডশিট পেতে নিব আর কি। তো 2টো রুমে চেঞ্জ করা হয়েছে। ওদিন দেখলেন বেডশিট আমি নিজেই তৈরি করেছি, 2টো বেডশিট তৈরি করেছিলাম, একটা লেসে দিয়েছিলাম আর একটা লাচা হয়নি, সেটা পরে আপনাদের সঙ্গে শেয়ার করে দিব। তো ভালো করে আমি তোষকটা ফুটিয়ে একদম ধুলি করে, আর এই বেডশিটটা আমি পেতে দিব মেয়ের রুমের আর কি। তো এইভাবে কাজ করি, দেখা যায় 2-3টা রুমের বেডশিট উঠাতে গেলে একটু কষ্ট হয়। অনেক সময় এমনভাবে হয় 3টা একসাথে কালো হয়ে যায়, আবার অনেক 8 পিস কালো হয় আর কি। তো আমি পেতে দিলাম আর কি। তো এইভাবে হিসাব করে কাজ করলে কাজটা আপনারা আগাতে পারবেন, ঝামেলা হবে না কোনো কাজের আর কি। তো আমাকে অনেকেই আপনজনরাও ইয়ার্কি করে বলে, রান্না করো, খাওয়ার তো কোনো কাজ নেই। সত্যি কাজ আছে। আর এখন তো বর্তমান কোনো বুয়া নেই, সত্যি কাজের কোনো শেষ নেই, তাই না? সব গৃহিণীরা সত্যি কাজ করে, কেউ বসে থাকে না। আসলে কি যার যে দায়িত্ব, ছেলে হোক মেয়ে হোক, সে সেইভাবে সত্যি পালন করার চেষ্টা করে। যার যে দায়িত্ব তার সেই মাথা ব্যথা, কখন কাজগুলো পরিপাটি করব, কখন কাজ শেষ করব, কখন আমি জব থেকে ফিরে আসব, কখন আমার এই জবটা সুন্দরভাবে আমি পালন করতে পারবো। তো এইটাই আর কি। তো এই বিছানাও গুছিয়ে নিয়েছি ক্যামেরার আড়ালে আর কি। তো চাদরটাও পরে ভিজিয়ে দিব। আর ড্রেসিং টেবিলটা কিছুদিন পর পরেই মুছতে হয়, পাউডার দেওয়া হয়, মেয়ে এটা ওটা ছিটিয়ে রাখে। তো সোফা সেটটাও আমি এদিকে আসলাম মুছে নিতে।
যদি ভিডিওর একটি অংশ আমার ফ্যামিলি মেম্বার্স আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন। আর অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য উৎসাহ দিবেন কমেন্টস করে। কেমন লাগে আমার রেসিপি কাজকর্ম, আপনারা অনেক সাপোর্ট করেন, অনেকে শুধু রেসিপি দেখতে চান না, সেই জন্য আমি এই ব্লগ ভিডিওগুলো আমি শেয়ার করছি। আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন, অনেক সাপোর্ট করছেন, আলহামদুলিল্লাহ। দেশ এবং দেশের বাহির থেকে সবাই খুবই ভালো থাকবেন এই কামনা করি সব সময়। আর এদিকে আমি এই যে সুরাকের উপরটাও একটু ঝেড়ে নিলাম। তো এদিকে মেয়ে টিভি দেখতেছে, আর এই যে কালকের আগের দিন দেখলেন মিশিংয়ে কাপড়, সেই কাপড়গুলো গুছিয়ে আমার ডয়ারে রেখে আসলো, যার ডয়ারে রাখছে, আর টিভি দেখছে বারান্দা থেকে কাপড়গুলো এনে। দেখুন কত লক্ষ্মী মেয়ে আমার। আর ভিডিওটা এই পর্যন্তই আজকে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।